বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে চলতেছিলেন যার প্রত্যেকটা জিনিসেই আরে চমকপূর্ণ, যার প্রত্যেকটা জিনিস যতই কাফের মুশরিকরা দেখতো বড় আশ্চর্যিত হয়ে যাইত। এখন পরিশেষে এই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দোষ ত্রুটি তারা তালাশ করতে লাগলো। অবশেষে তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো দোষ, কোনো ত্রুটি, কোনো ভুল বান্তি পাচ্ছে না। কুস্তে তারা চিন্তা করতেছে কেমনে এই মুহাম্মাদের দোষ পাওয়া যায়, মুহাম্মাদের সমালোচনা করা যায়, মুহাম্মাদের গীবত করা যায়, মুহাম্মাদের পরনিন্দা করা যায়। ওই কাফের মুশরিকগুলা কুস্তে অনেক চিন্তা, অনেক গবেষণা করার পরে শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে উপনীত হইল। তারা চিন্তা করলো আমরা একটা দোষ পাইছি। কি দোষ? আমরা এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে নবী দাবি করে, নতুন ধর্ম নিয়ে আসছে, যার উপরে কোরআন নাজিল হয়েছে, যিনি নিজেকে নবী বলে দাবি করে, ওই নবীর একটা দোষ আছে। কয় কি দোষ? এই নবীর একটা দোষ হইল এই নবীর সন্তানাদি যারা দুনিয়াতে আসছে, এই সন্তানাদি কেউ দুনিয়াতে রইল না, দুনিয়াতে কেউ তাকলো না। সন্তানাদি ছোটবেলা থেকেই ইন্তেকাল হয়ে গেল, মারা গেল। সুতরাং এই মুহাম্মাদের যেহেতু সন্তানাদি নাই, সুতরাং মুহাম্মদ দুনিয়াতে যতদিন থাকবে তার নাম ততদিন থাকবে। মুহাম্মদ যেই দিন দুনিয়াতে থাকবে না, তার এই সম্মান মর্যাদা, তার সুনাম আর ততদিন এরপরে আর থাকবে না। যেহেতু মুহাম্মাদের সন্তান নাই, আর পিতার শান সম্মান, পিতার মর্যাদা রক্ষা করার জন্য সন্তানের প্রয়োজন। যদি তার পুত্র সন্তান থাকে, তাহলে ওই পিতা মারা গেলেও তার সন্তানাদি থাকলে এরপরেও বলে অমুকের বেটা অমুক, অমুকের নাতি অমুক, এইভাবে পরস্পর একটা বংশের একটা সিলসিলা থাকে। সুতরাং মুহাম্মাদের যেহেতু সন্তানাদি ছোটবেলায় মারা গেল, সুতরাং মুহাম্মাদের একটা দোষ আমরা পাইলাম। মুহাম্মাদকে আমরা সকলেই বলবো আবতার। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তখন আবতার বলে গালি দেয়। আবতার শব্দের অর্থ নির্বংশ, আবার আটকুরাও বলা হয়। যার সন্তান দুনিয়াতে থাকে না, যার পুত্র সন্তান নাই, তাকে আবতার বলা হয়। ওই কাফের মুশরিকরা যখন কোনো দিক থেকেই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কোনো দোষ পাইতেছে না, কোনো ভুল পাইতেছে না, কেমনে ওই নবীর সমালোচনা করব? কুস্তে পরিশেষে একটা দোষ পাইল যে মুহাম্মাদের সন্তানাদি যারাই দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, জন্মগ্রহণ করেছে, হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা ছোট অবস্থায় দুনিয়াতে ইন্তেকাল করেছেন। এই কারণে আরবের লোকগুলা, কাফের মুশরিকগুলা, বিশেষ করে আস ইবনে ওয়াইল, সে বিশেষ করে গালি দিতে শুরু করলো। মুহাম্মদ হইল আবতার, নির্বংশ, আটকুরা। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এইভাবে আবতার বলে, নির্বংশ বলে, আটকুরা বলে গালি দেওয়া শুরু করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর ইজ্জত, সম্মান, মান, শান আল্লাহ তাআলা নিজে রক্ষা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বিশ্রী ভাষায় অপমানজনকভাবে তারা গালি দিয়েছে। এরপরেও নবী সামান্য পরিমাণ এই তার গালির প্রতিবাদ করেন নাই। আমার আল্লাহ তাআলা বসে থাকেন নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে থেকে তার হাবিবকে দুনিয়াতে অপমান করা হচ্ছে। আমার আল্লাহ বলে, ও জিব্রাইল, আর দেরি করা যাবে না। আমার হাবিবের শান, মান, মর্যাদা আমি আল্লাহ এমন বাড়িয়ে দিয়েছি, এমন উঁচু করে দিয়েছি, যাও, আর দেরি করা যাবে না। কাফের মুশরিকদের এই গালির প্রতিবাদে আমি আল্লাহ সূরা কাউসার দিয়ে তোমাকে প্রেরণ করলাম। তুমি সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি আমার হাবিবের নিকট গিয়ে এই সূরা কাউসারের 3টি আয়াত শুনিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আমার ওই তেলাওয়াত করে সূরাতুল কাউসার, এই সূরাতুল কাউসারের 3খানা আয়াত বিশিষ্ট এই সূরাটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে শোনায়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুনতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তিনটি আয়াত বিশিষ্ট সূরা কাউসার তেলাওয়াত করে শোনায় দিলেন। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এই সূরাগুলার আয়াত শোনার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা যে মলিন ছিল, এই মলিন চেহারা এখন হাস্য উজ্জ্বল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, আপনি পেরেশানগ্রস্ত, আপনি চিন্তিত, আপনাকে তারা আফতার বলে, আটকুরা বলে গালি দেয়, আর আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না। ওগো আমার হাবিব, আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আপনার এই যে মন মালিনতা, আপনার যে এই চেহারার ভিতরে যে একটা ইতস্ততা দেখা যাচ্ছে, চেহারার ভিতরে যে একটা কষ্টের চাপ দেখা যাচ্ছে, আমি আল্লাহ আপনাকে প্রথমেই আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দান করলাম, এই সুসংবাদটা আপনি গ্রহণ করেন। আমার আল্লাহ ডেকে বলেন, ওগো আমার হাবিব, আপনি শুনেন সুসংবাদটা কি। আল্লাহ তাআলা প্রথম আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আমার পক্ষ থেকে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফের মুশরিকরা যখন নবীকে আফতার বলে, নির্বংশ বলে, আটকুরা বলে গালি দেয়, আল্লাহ তাআলা এই জিনিসটা দূর করার জন্য, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীর হৃদয়টাকে খুশি করার জন্য, দিলটাকে খুশি করার জন্য আল্লাহ তাআলা প্রথম আয়াতের ভিতরে ওই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ দিয়া সান্ত্বনা করেছেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনি চিন্তিত হবেন না, আপনার মন মালিনতার কিছুই কারণ নাই, আপনি সুসংবাদ গ্রহণ করেন, আমি আল্লাহ আপনাকে কাউসারের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, মুসলিম, আবু দাউদ, ওই সমস্ত মুসান্নিফগণ ওনাদের কিতাবের ভিতরে লম্বা চড়া ঘটনা নোট করেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন একদিন মসজিদুন নববীর মধ্যে বসা ছিলেন আমাদের সামনে। এমত অবস্থায় হঠাৎ করে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন উনি ত্রন্দান্বিত হয়ে গেলেন। আরে উনার মধ্যে ঘুম এসে গেছে। সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে উনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসতে লাগলেন। সাহাবায়ে একরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পূর্বে আপনাকে দেখলাম চেহারা মলিন, এখন দেখতেছি আপনি মুস্কি হাসতেছেন, কারণ কি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, ও আমার সাহাবীরা শুনো, এই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট তিনটি আয়াত বিশিষ্ট সূরা কাউসার নিয়ে আমাকে সুসংবাদ জানিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে এক নম্বর সুসংবাদ, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে কাউসার দান করেছেন। এই কারণে প্রিয় হাজিরিন, এক নম্বর আমরা এই আয়াতের আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর হাবিবকে যে সুসংবাদ দেওয়া হয়েছে, যেই নবীর শান মান মর্যাদা কাফের মুশরিকরা দুলসাত করার জন্য, ইহানত অপমান করার জন্য উঠে পড়ে লেগেছে, সকল ধরনের ষড়যন্ত্র তারা করতে লাগলো। আমার আল্লাহ তাআলা বলেন, তোরা যতই ষড়যন্ত্র করস না কেন, আমার হাবিবের ইজ্জত সম্মান এটা নষ্ট হবে, আমি আল্লাহ বরদাস্ত করি না। আমি আল্লাহ সুসংবাদের মাধ্যমে আমার হাবিবের দিলটাকে আমি খুশি কইরা আমি সূরা কাউসারের প্রথম আয়াতের মাধ্যমে ঘোষণা করেছি, ওগো আমার হাবিব, আপনি চিন্তিত হবেন না, আপনার এই দিলটা আপনি প্রশস্ত করে নেন, আপনার এই চেহারা মলিনতা দূর করে আপনি হাস্যোজ্জ্বল হয়ে যান, আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করেন, আমি আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছি। বলেন সুবহানাল্লাহ।